হ্যাঁ, আমরা তো টাকা দিয়েই তো মাটি তুলছি। আমরা এই পার্টিকেই দিচ্ছি, থানাকে দিচ্ছি। আমরা তো টাকা দিয়েই তো মাটি তুলছি। আমরা এই পার্টিকেই দিচ্ছি, থানাকে দিচ্ছি। মাটির গাড়ির দাপাদাপিতে পথশ্রীর রাস্তা ভেঙে চৌচির, আর সেই ছবি তুলতে গিয়ে মাটি মাফিয়ার হুঁশিয়ারি। ক্যামেরা করছেন কেন? পুলিশ থেকে তৃণমূল পার্টিকে আমরা টাকা দিয়ে কাজ করছি। ভাঙড়ের বহু বিতর্কিত পাওয়ার গ্রিড এলাকার মাছিভাঙা গ্রাম, যে গ্রামের পরিচয় আন্দোলনকারী হিসেবে। মাছিভাঙা গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে হাড়োয়া খাল। খালের পার বরাবর তৈরি হয়েছে ঝাঁ চকচকে ঢালাই রাস্তা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প থেকে এই রাস্তা তৈরি। সেই রাস্তা ভেঙে চৌচির, খানাখন্দে এবং মাটির আস্তরণে ঢেকেছে। কোনো ক্রমেই বোঝার উপায় নেই যে এই রাস্তা ঢালাই করা, কেননা রাস্তা দিয়ে অনবরত মাটি বোঝাই ট্রাক্টর গাড়ির চলাচলে হতশ্রী দশা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর সাধের পথশ্রী রাস্তা। রাজারহাট থানা এলাকার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙা হাড়োয়া খাল এলাকা থেকে পরপর মেছো ভেড়ি থেকে অবৈধভাবে মাটি খনন করে ট্রাক্টরে করে তাতে ইটভাটা থেকে এলাকার নিচু জমি ভরাট এবং পুকুর ভরাট করা হচ্ছে। আর এই বেআইনি কাজকর্ম চলছে একেবারে দিনের আলোয়। মাটি মাফিয়াদের দৌরাত্মে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। রাস্তা দিয়ে চলাচল করার উপায় নেই বললেই চলে। এই খবর করতে গিয়ে রাজারহাটের মাটি মাফিয়াদের হুঁশিয়ারি। ছবি তুলছেন কেন? পুলিশ থেকে তৃণমূল পার্টিকে টাকা দিয়ে আমাদের কারবার চলছে। রাস্তা ভেঙে যাচ্ছে এই প্রশ্ন করতেই তাদের উত্তর, রাস্তায় মাটি দিয়ে দিচ্ছে। আপনি ফটো তুলছেন তাই বলছি, আমরা তো পার্টিতে পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পার্টিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো মাটি ফেলছে, তো এই মাঠটা পুরো ভরাট হবে। এই তো এলাকার লোক বলেই দিয়েছে। রাস্তা নষ্ট হচ্ছে, রাস্তায় তো মাটি দেওয়া হচ্ছে সাইড দিয়ে। হ্যাঁ, তো এই তো এইভাবে তো মাটি দিয়ে দিচ্ছি আমরা। ঢালাই রাস্তা বুঝতে পেরেছি, আমরা যেখানে ফেটে যাচ্ছে সেখানে আমরা ঢালাই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো টাকা দিয়েই তো মাটি তুলছি। আমরা এই পার্টিকেই দিচ্ছি, থানাকে দিচ্ছি। এই তৃণমূল পার্টি। এই তো মাঠে দিয়ে দিচ্ছি, এই তো মাঠ ভরাট হচ্ছে। তো আমার নাম হাকিবুল মোল্লা। আপনি কি কর্মচারী? হ্যাঁ হ্যাঁ, আমি কর্মচারী। না, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের কে পাঠিয়েছে? হ্যাঁ, ওটা মাছিভাঙা গ্রাম, কিন্তু ওটা কি রাজারহাট থানার মধ্যে পড়ে, চাঁদপুর অঞ্চলে। ওখানে হ্যাঁ একটা পথশ্রী গত এবারই হয়েছে। রাস্তাটার বয়স হয়তো 5-6 মাস হবে। কংক্রিট রাস্তা, সেখান থেকে মাটির গাড়ি চলছে এবং ট্র্যাক্টর গাড়ি চলছে শুনলাম। এটা নিয়ে আমরা বারবার কিন্তু এলাকার মানুষকে জানিয়েছি। ওই এলাকা রাজারহাটে কিন্তু পুলিশ এসেও কিছুদিনের জন্য বন্ধ করেছিল, কিন্তু আবারও দেখছি যে সেখান থেকে গাড়ি চালানো হচ্ছে। সরকারি প্রকল্পের একটা রাস্তা, কংক্রিট রাস্তা, সেখান থেকে মাটির গাড়ির মতো ভারী গাড়ি চললে রাস্তাটা যে সাংঘাতিকভাবে ক্ষতি হবে এটা আপনারা সবাই জানেন। আমরা এটা নিয়ে বারবার প্রশাসনকেও বলেছি, প্রশাসন কিন্তু এতে কোনো কর্ণপাত করেনি। রাস্তা সরকারি প্রকল্পের রাস্তা, সেই রাস্তার মতো থাকবে, সেখানে কেন ওই রাস্তায় মাটির গাড়ি চালাচ্ছে? এটা চালাচ্ছে আমরা যতটুকু চাঁদপুর অঞ্চলেরই অঞ্চল সভাপতির কোনো ইটভাটায় যাচ্ছে এটা শুনলাম, এবং মাছিভাঙা গ্রামের চাঁদপুর অঞ্চলের যারা দলীয় নেতৃত্ব আছে তাদের ইন্ধনেই এটা চলছে, এটা আমি যতটুকু খবর পেলাম। এবং ওখানে যারা ভেড়ি অ্যাসোসিয়েশন আছে, ভেড়ি কমিটি আছে, তাদেরও এটা নিয়ে অনেক বিরোধ আছে, জমি মালিকদেরও বিরোধ আছে, এটুকু আমি জানি। কিন্তু আমরা এর বিরোধিতা করেছি, আমরা পক্ষেও না, যেহেতু ওই জায়গাটা অন্য অঞ্চলের মধ্যে পড়ে, আমাদের হয়তো এখতিয়ার বাইরে, তার জন্যই কিন্তু এটা হচ্ছে।